বন্দনগরী চট্টগ্রামের ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما صلى الله على صلى الله على اللهم صل على जोरे जोरे मोहब्बत आवाज जोरे जोरे बोलो अल्लाहुम्मा যেখানে থাকো যেথায় থাকো নবীর দুরূদ সাইরো না নবীজির দুরূদ না সারিলে নবীজি আমাদের ছাড়বেন না আল্লাহুম্মা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখায় কবর দেশে নিও না আল্লাহুম্মা وعلى آل سيدنا উপস্থিত চট্টগ্রাম জেলার পূর্ব আনোয়ারা ঐতিহ্যবাহী উত্তর মালগড় নিবাসী মোহাম্মদ ফারুক প্রবাসীর উদ্যোগে জনাব মোহাম্মদ আব্দুল জব্বার সওদাগর বাড়ি সংলগ্ন ময়দানে পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিম শান নূরানী মাহফিলের সম্মানিত সভাপতি মালগড় আহমদিয়া তৈবিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ জনাব আলহাস মাওলানা সৈয়দ মাহমুদুল হক নঈমী মাদাজুল আলী আনোয়ারা থানা নয় শুধু পটিয়ার থেকেও কর্ণফুলী থানার থেকেও বিভিন্ন থানার থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক অলি প্রেমিক গৌস প্রেমিক শাহ মৌসুম প্রেমিক অসংখ্য সুন্নি ভাইয়েরা গৌসে কমিটির ভাইয়েরা ছাত্র সেনার কর্মী ভাইয়েরা ফ্রন্টের ভাইয়েরা ইমানি ভাইয়েরা সরল মনা সুন্নি ভাইয়েরা পর্দানিশীন আমার মাও ভনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চ স্বরে বলি আল্লাহু আকবার। এই জন্য আমরা আল্লাহু আকবার বলবো, যিনি সর্ব শক্তিমান প্রভু ইলাহ খালেক মালেক, তার নাম কি?
এই দিকে কি আল্লাহর সাথে যুদ্ধ টুদ্ধ আছে নাকি? আপনাদের জবান মোবারক এত স্লো কেন? আর একটু জোরে বলো, সকলের প্রতিপালকের নাম কি? সকলকে রিজিক দিচ্ছেন কে? এই মুহূর্তে রাখছেন কে? যে কোনো মুহূর্তে নিয়ে যাবেন কে? এবার উচ্চস্বরে বলুন, সকল ক্ষমতার মালিক কে? যিনি সর্বময় ক্ষমতার মালিক, যিনি কোনো ব্যক্তির থেকে ক্ষমতা নিচ্ছেন না, চাচ্ছেন না, পাচ্ছেন না, যিনি স্বয়ং সম্পূর্ণ ক্ষমতার মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। সবাই তিনবার বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ শুকর যে মহান আল্লাহ হঠাৎ এই ছেলেটা আমাকে খুব মহব্বত করে বিদেশ থেকে এসেছে, আবুধাবি থেকে। গতবারও আমি শুভ কাজে উপলক্ষে ছিলাম, এবছরও আমি এই ফারুকের মহব্বত থাকলে আসা যায়। মাত্র শর্ট টাইম, এই 3-4 দিন আগে আমি প্রোগ্রামটা দিয়েছি। এসেছি ফারুক প্রবাসীর মন, দিল, অন্তর, কলব, সের, খফি সব দিকেই ভালো বিদায়। বৃষ্টি হওয়ার পরও আল্লাহ রহমতে বৃষ্টি পড়ে জমিনটা বেশি বেশি পাক করে দিছে। আপনারা আসবেন, আল্লাহ রসুলের মেহমান, নাফাক রাস্তাকে আল্লাহ পাক করে দিছে। অনেকে তো খুশি হয়ে গেছে মালগড়ের মাহফিল আজকে হবে না। কিছু প্রাইভেট মুসলমানরা খুশি হয়েছে, আল্লাহ বৃষ্টি বন্ধ করে তা করে ফাতলা জোতার মারি দিছে। এই জন্য আল্লাহ পাকের দরবার শুকর যে তিনি আবু সুফিয়ান আবিদ আল কাদিকে অসংখ্য আলেম, বিজ্ঞ শ্রেষ্ঠ সৈয়দ, ভালো ভালো আলেম, আল্লামা, সুফার, প্রিন্সিপাল, অধ্যক্ষ, মুহাদ্দিস, আরবি প্রভাষক, ইংরেজি টিচার, মাস্টার, ডাক্তার, পুলিশ, র্যাব, বিভিন্ন শ্রেণীর ভাইদেরকে যে মহান আল্লাহ আজকের মাহফিলে কবুল করেছেন, তার শুকরিয়া থান উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই নবীর প্রশংসা করি যিনি প্রশংসা নিয়ে দুনিয়াতে আবির্ভাব হয়েছেন, যার প্রশংসা কেউ যখন করেনি তার প্রশংসা সর্বপ্রথম করেছেন আল্লাহ। আরো জোরে বলেন কে? কেমন একটি কথা, যার প্রশংসা কেউ কখনো করেনি ওই সময় নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইতে প্রশংসার যোগ্য করে পাঠিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের সকলের প্রাণ প্রিয় নবী, প্রিয় নবী, প্রাণের নবী, কবরের সঙ্গী নবী, ইহকাল ও পরকালের নবী। সবাই উচ্চস্বরে বলে মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এটা একটা সৌন্দর্য মাহফিল, এটা আসলে ব্যক্তিগত মাহফিল। এখানে আমাকে কিছু আলোচনা করার জন্য বলেছেন পিতা মাতা সম্পর্কে। এমন কোনো ছেলে আমরা এখানে নেই, এমন কোনো ব্যক্তি নেই যে মা এবং বাবা ব্যতীত পৃথিবীতে এসেছি, ঠিক কিনা? সকলের মা ছিল কিনা? সকলের মা মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছে কিনা? মা ছাড়া যেমন আসা যায় না, বাপ ছাড়াও আসা যায় না। প্রতিটি মানুষের পিছে যার বেশি বেশি অবদান তিনি হচ্ছেন মা এবং বাবা। আর একটু জোরে বলে মা এবং বাবা। এই মা বাবার প্রশংসা, মর্যাদা, সম্মান, ইজ্জত, খেদমত করার জন্য হুকুম কার? আরো জোরে বলুন না কার? এই জিনিসটা আপনারা মনে রাখবেন। মা বাবা
কি ফরা খেদমত, মা বাবার খেদমত। আমি দেখতেছি, আমি সহ, এই আমার সভাপতি সাহেব সহ, এই ফারুক সহ, এই যিনি ফটো তুলতেছেন উনি সহ, আমার আদরে ইসলামিক ক্যাসেট বিতানের জনাব মোহাম্মদ নাম কি বাবুল সহ যারা এসবান রাস্তায় দাঁড়িয়েছেন, বসেছেন, শুনতেছেন, সকলে একটা জিনিসের জন্য আমরা অপেক্ষা আছি। সেই জিনিসটা কি জানেন? মাহফিলের পরে তাবারক না? সবাই বলেন মৃত্যুর জন্য। জোরে বলেন কিসের জন্য? আওয়াজে বুঝে যায় মালঘরের ভাইয়েরা মরবেন না, কবরে যাবেন না। আর একটু যদি বলেন কিসের জন্য? মৃত্যু আমাদের আছে কিনা? কার কার নাই হাত তোলেন। মৃত্যু সবার আছে, কেউ মৃত্যুর থেকে রেহাই পাবো না। এই পুলিশ বলেন, পুলিশ আসছে এখানে ডিউটি দেওয়ার জন্য, অফিসার এসেছেন, ওনাদের কাছে রাইফেল আছে, রিভলভার আছে, ব্যাট আছে, তারপরও আজরাইল আছে কিনা? না রাইফেল আছে, আজরাইল আসবে না। রাইফেল থাকলে সন্ত্রাস আসবে না, সাদাবাজি আসবে না, বোমাবাজি হয়তো ভয় পাবে, কিন্তু আজরাইল আসবে। আগের এসআই মোর্শেদ এই আনোয়ারা থানায় ছিল, এই কয়েকবার আমাকে ফোন করেছে, হুজুর আমার ইচ্ছা হচ্ছে উড়াল দিয়ে আপনার প্রোগ্রামে আনোয়ারা যাই। আমার খুব আশেক মানুষ। এই জন্য মৃত্যু এমন একটি বিষয়, কেউ ইচ্ছার থেকে রেহাই পাবো না। কিন্তু আপনারা বলেন এই যে মরে যাব, মরার পূর্বে, কবর যাওয়ার আগে, সাদা কাপড় গায়ে লাগার আগে আজরাইলের চেহারা দেখার পূর্বে, ও মালগড় শাহওয়ারার ভাইয়েরা, কর্ণফুলী পটিয়া থানার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলুন, কবরে যাবার পূর্ব মুহূর্তে আমরা মুসলমান হতে চাই কি চাই না? ডাইন হাত তুলে বলুন, চাই কি চাই না? আল্লাহ তাকবীর। মৃত্যু আছে, জোরে বলেন মৃত্যু। এতে কালকে যিনি জন্ম হয়েছেন তারও মৃত্যু, যিনি 80 বছরের হয়েছেন তারও মৃত্যু, যারা ডাক্তার রোগ চিকিৎসা করে, কবিরাজ বিভিন্ন বান্টনা মারে কাটে, তাদের মৃত্যু। এবার জোরে বলেন মৃত্যু নাই শুধু কার? আর একটু জোরে বলো কার? সকলের মৃত্যু আছে। এই জন্য আমার আনোয়ারার ভাইয়েরা, আপনাদের দুটো সুন্নিদের দুটো পা ধরে আমি বলবো, আসুন আমরা মরার জন্য প্রস্তুতি হয়ে যাই। আর শুধু মরলে হবে না, মরার পরও আপনাকে শান্তি ও শান্তির মধ্যে থাকতে হবে। যদি ভালো কাজ করে যান শান্তির সীমা নাই, আর যদি খারাপ কাজ করেন অশান্তির কোনো কিনারা নাই। এবার আওয়াজ দিয়ে বলেন, মরার পরে কবরে গিয়ে কি শান্তি চাই না অশান্তি চাই? শান্তির মধ্যে নামাজ আছে কি নেই? রোজা, আর একটু জোরে বলো রোজা, আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, কবরের জিয়ারত, নিজ মা বাবার খেদমত, আল্লাহর কোরআনের তেলাওয়াত, বোমাবাজি। বলেন জোরে সরে, বোমাবাজি। আজকের বাংলাদেশে সঠিক একটা রাত চলে যাচ্ছে, আগামী দিন যারা নাকি অত্যাচার করে, বোমাবাজি করে, মানুষ হত্যা করে, মানুষকে মারে কাটে, বাংলাদেশে একটা যথেষ্ট বিচার হতে যাচ্ছে। যেই কোনো খুন, যেই কোনো আসামি, যে কোনো খারাপ ব্যক্তির পৃথিবীতে শাস্তি হোক, এটা আমরা চাই কি চাই না? কখনো কোনো দিন অন্যকে প্রশ্রয় দেওয়া যায় না। সকলে কবরে যাবে। আপনার মা আপনাকে পেটে নিয়েছেন, অনেকের মা
পুষ্কুনির পাড়ে, অনেকের মা মসজিদের কিনারা, অনেকের মা দিঘির পাড়ে, অনেকের মা নিজ বিল্ডিং সংলগ্ন একটা দেওয়ালের ভিতরে, কবরের ভিতরে। মাগো তুমি কেমন মা, আমাকে পেটে নিয়েছো, আমি যখন কেঁদেছিলাম আমাকে দুধ পান করেছো, আমা আজকে তুমি দুনিয়ার মধ্যে নেই, কি অবস্থায় মা কবরে আছে, বাবা কবরে আছে, খবর নেওয়ার প্রয়োজন আছে কিনা? আরো জোরে বলে আছে কিনা? আপনি আমি আগামী এক সপ্তাহের ভিতরে কি খাবো? কোরবানির গোস্ত খাবো, গোস্ত খাবো। কিন্তু গরু কোরবানি হওয়ার আগে আপনি চয়েসফুল করে কোরবানির গরু নিয়েছেন, গরু জবা হওয়ার আগেও তো আপনার মৃত্যু হয়ে কবরে যাওয়ার প্রোগ্রাম হতে পারে কিনা? আরো জোরে বলুন পারে কিনা? আপনি চিন্তা করেন, অনেকে কত বছর বাবাকে নিয়ে কোরবানি দিয়েছেন, মাকে নিয়ে কোরবানি দিয়েছেন, এবছর মা বাবাকে নিয়ে কোরবানি দেওয়ার অনেকের সুযোগ না। মা আমা তুমি কবরের ভিতরে, আর কবরটা এমন একটা জায়গা যেখানে পৃথিবীর সুই পরিমাণ আলো বাতাস, এমন একটা কবর। মা মা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন মায়ের জন্য, বাবার জন্য সন্তানকে। সন্তান, তোমার যদি মা বাবা না থাকে, যদি মা বাবা থাকো, তুমি এইভাবে মা বাবার জন্য দোয়া করো। আমি আল্লাহ তোমাকে দোয়া শিখাই দিচ্ছি, মা বাবার খেদমত কিভাবে করবে, মা বাবার জন্য কিভাবে তুমি দোয়া করবে, আমি আল্লাহ শিখাই দিচ্ছি। সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর একটু জোরে বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার মা নেই, আয় আল্লাহ আমার বাবা নেই, আয় আল্লাহ আমার মা হয়তো আছে অসুস্থ অবস্থায়, হয়তো আমার মা কবরে, হয় আমার বাবা কবরে। আয় আল্লাহ এই মায়ের পেটের ভিতরে আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে ছিলাম, হাজার হাজার লাথি আমি সন্তানটি মায়ের কলিজার মধ্যে মেরেছিলাম। আমি সন্তান এমন একটা দুষ্ট ছিলাম, আমার মা পেট ভরে খাবার জন্য প্লেট নিয়ে যখন বসেছিল, ওই মুহূর্তে আমি প্লেটের মধ্যে, ওই মুহূর্তে পেটের মধ্যে লাথি মেরেছিলাম, কলিজার মধ্যে লাথি মেরেছিলাম। মা রুচিভাবে একটু খেতে পারেনি, মা করে বসতে পারেনি, শুইতে পারেনি। জালিমের মতো এমন ঘটনা আমি পেটে করেছিলাম। আয় আল্লাহ ওই মা এত কষ্টর বড়, আমাকে পেটে নিয়ে তিনি খাওয়া খেয়েছেন, সব কিচ্ছু করেছেন, এমন মা মাটির নিচে শুয়ে আছে, কি জাহান্নামের আগুনের মধ্যে আছে না শান্তির মধ্যে আছে আমি জানি না। আয় আল্লাহ এই কবরের ভিতরে মা বাবার জন্য আপন তুমি ছাড়া কেউ নাই, রসুল ছাড়া কেউ নাই। তোমার কাছে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলাম, আমার মা বাবার কবরের ভিতরে বেশি 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 দুনিয়াতে মা বাবা যেমন আমাদেরকে আদর যত্ন করেছে, তার চাইতে বেশি আদর যত্ন আমার মা বাবার কবরের মধ্যে করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা সর্বক্ষণ মা বাবার শান্তি চাই কিনা? মা বাবার শান্তি। এই পৃথিবীতে ককুলের শ্রেষ্ঠ মা বাপ রয়েছে, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মা বাবা রয়েছে অনেক, মহিলার মধ্যে অনেক মা শ্রেষ্ঠ রয়েছেন, পুরুষের মধ্যে অনেক বাবা শ্রেষ্ঠ রয়েছেন, যাদের নামাজের কোনো কমতি নেই, যাদের ইবাদতের কমতি নেই, নফলিয়াতের কমতি নেই, তাসবিহ তাহলিল কমতি নেই, কোনো ধরনের আমলের যাদের কোনো শর্ট নেই, ওই সমস্ত মা বাবার মধ্যে শ্রেষ্ঠ মা বাপ রসুল পাকের মেয়ের জামাই, রসুল পাকের জামাই শের খোদা হযরত আলী, তিনি একজন বড় বাবা ছিলেন। রসুল পাকের মেয়ে ফাতেমা, তিনি একজন মা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটি জিনিস কেন আমি সামনে ধরলাম? নবীর মেয়ে ফাতেমা মা হয়ে তিনি কি করেছেন? নবীর চাচাতো ভাই, নবীর বেলায়েতের এলেমের সেই শহরের দরজা শের খোদা আলী,
কি ধরনের বাবা ছিলেন, সেই দৃষ্টিকোণ থেকে মালঘরের ভাইয়েরা, আনোয়ারার ভাইয়েরা, ফটিয়া কর্ণফুলী থানার ভাইয়েরা, আমাদের উচিত শিক্ষা নেওয়া। আমার মা বাবার জন্য আমরা কি করব, মা বাবার জন্য যদি কিছু করি আল্লাহর পক্ষ থেকে কি পাবো, সেটা আমাদের শিক্ষার বিষয় আছে কিনা? আরো জোরে বলে আছে কিনা? অনেক জালিম সন্তান মায়ের গায়ে তৈল মেরে দেয়, মায়ের গায়ে তৈল মেরে মাসিস মেজবাতি শরীর মেরে দেয়। সারা পৃথিবীর দৈনিক পেপারগুলো যদি পড়েন, অনেক নিউজ, অনেক খবর পাবেন কি হচ্ছে সারা পৃথিবীতে। কারণ অল পৃথিবী আজকে অশান্তি, অল পৃথিবীর মধ্যে বোমাবাজি, অল পৃথিবীর মধ্যে ন্যায় নাই, অল পৃথিবীর মধ্যে সততা নাই, একতা নাই, ভদ্রতা নাই, শৃঙ্খলা নাই, সুশিক্ষা নাই। কারণ অল পৃথিবীর মানুষ নবীর আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গোটা পৃথিবীর মানুষ শান্তি হবে আমার নবীর আদর্শ যদি ঘরে ঘরে থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলেন আমরা নবীর আদর্শ চাই কিনা? নবীর তাকবীর, নারে রিসালাত, পীরে তরিকতুল্লাহ মাওলানা আবু সুফিয়ান খান আল কাদরি সাহেব। গোটা পৃথিবী অশান্তি। আমাদের বাংলাদেশ সারা বিশ্বের মানচিত্রে ছোট্ট, কিন্তু আরেক দিকে আমার বাসা দিন সোনার বাংলাদেশ শ্রেষ্ঠ। এটা আমি নিজেই তার প্রমাণ। কোন দিকে? বাংলাদেশের শহরগুলোতে, বাংলাদেশের ৬৮,০০০ গ্রামে যতগুলো আল্লাহর ওলির মাজার আছে, এত সুন্দর মাজার পৃথিবীতে আর কোথাও নাই। যেরকম সুবহানাল্লাহ। এটা সোনার বাংলার দেশ, এত সুন্দর দেশ, যে দেশ অসংখ্য ওলি আছে, ঠিক কিনা? মা, আপনি কি ভুলে গিয়েছেন ফকির থেকে আপনার ইজ্জতকে আমি হেফাজত করাইছিলাম? মায়ের চোখ বড় হয়ে গেল। এ সন্তান, এমন একটি কথা তুমি আমাকে বলেছো যে ঘটনা তোমার বাবা আবু সালেহ মুসা জঙ্গিও জানে না, তোমার বাবার কেন আমি দেইনি, সমাজের কেউ জানে না, শুধু জানে একটা বাঘ আর জানে আল্লাহ রসুল। তুমি কি করে জানলে? মা, ও মা, আপনি যখন এই দুনিয়ার মধ্যে যখন আপনি ফকিরকে ভিক্ষা দিতে লাগলেন, ফকির আপনার হাতটা দেখে যখন তার মনের মধ্যে খারাপই আসলো, আমি আপনার গর্ভ থেকে বাহির হইয়া জঙ্গলে গিয়ে বাঘ সাজিয়া ওই বাঘ এসে ফকিরকে মারলাম, ফকিরের রক্ত বাইর করে দিলাম। যেই বাঘটি আপনি দেখেছিলেন সেই বাঘটি ছিল আপনার সন্তান আব্দুল কাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা ওলি আল্লাহর দ্বারা সম্ভব হয় কি হয় না? আর বেঈমানরা বলবে এটা মানি না, বুখারী শরীফে নাই। তো বুখারী শরীফে নোকিয়া মোবাইলের কথা আছে? মুফতি সাহেব, নোকিয়াতে তোমার পকেটের ভিতরে? অসুবিধাবাদী মুসলমান, একটেল, গ্রামীণ, এগুলা তো বুখারীতে নাই। বুখারীতে যদি না থাকে কিছুই মানবো না। তো বুখারীতে তোমার মা বাবার কথা আসেনি, কিছু মানবে? এটা কেরামত, ওলি আল্লাহর কেরামত হোক। মা জননী চোখের পানি ছেড়ে দিলেন, সন্তান আমি তোমাকে মোটেও মাফ করবো না, তোমাকে মোটেও দাবির থেকে মুক্তি দিব না। কয় কেন? হাসরের ময়দানে তুমি সন্তানকে আমি সামনে রাখবো, আর তোমাকে দেখে দেখে আমি জান্নাতে হেঁটে হেঁটে চলে যাব। কারণ আমার একটা উপযুক্ত সন্তান আল্লাহ পাক আমাকে দান করেছেন, এই ফখর করব। এই জন্য মা বাবা হাসরের ময়দানে বেশি ফখর করতে পারবে যেই সন্তান নামাজি হবে, যেই সন্তান রোজদারি হবে, যেই সন্তান কোরআন শরীফ তেলাওয়াত করবে, যেই সন্তান জীবনে মিথ্যা কথা বলবে না, চুরি করবে না, ক্যারাম বোর্ড খেলবে না, সিনেমা দেখবে না, জানা করবে না, গীবত করবে না, পেন্সিল খাবে না, মদ গাঁজা জুয়া খাবে না, যারা নাকি নিজের শরীরকে পাপ থেকে হেফাজত করে রেখেছে, ওই সমস্ত সন্তানের কারণে মা বাবা জান্নাতে যাওয়ার ফয়সালা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আমার কথায় কি আপনার বেজার হচ্ছেন না খুশি হচ্ছেন? যেহেতু আবু সুফিয়ান আবিদ আল কাদের আপনাদের ভাই, সুন্নি ভাই, আমি রাষ্ট্রীয় আমার আহলে সুন্নাতের জামাতের প্রেসিডিয়াম মেম্বার, এটা আমার বড় কথা নয়। সুন্নিদের মধ্যে আন্তর্জাতিক স্পিকার, এটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা আপনারা আমার ভাই, আমরা সুন্নি, আমরা একই ফিরাক পরবর্তী থেকে একই নবীর আদর্শ গ্রহণ করে নিজ নিজ এলাকায় ঈমান নিয়ে কবর যাব। হাসরের ময়দানে ওই কবর থেকে রিসালাতের স্লোগান দিয়ে আমরা একসাথে মিলিত হব। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাইল হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এইভাবে সোজা করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা হাসর কবর মিজান একসাথে চাই কি চাই না? আমিন বলুন। আমিন। এই জন্য ভাইয়েরা, আমলের প্রয়োজন, নামাজের প্রয়োজন। হযরতে মাহবুব সুবহানী, গৌসে সামদানি, সবাই উচ্চ স্বরে বলুন আব্দুল কাদের। তিনিও মায়ের খেদমত করেছেন। বলেন, তিনিও মায়ের খেদমত, আমরাও মায়ের খেদমত করব না। এই চট্টগ্রাম 2 নম্বর গেটের এখান দিয়ে যান, বিশাল পাহাড়ের উপর একটা আস্তানা, কি সুন্দর লাগে, মনে হচ্ছে যেন বেহেশতি রহমতি ঠান্ডা পাওয়া যায়। যিনি পাহাড়ের উপরে যার আস্তানা, হযরতে বাইজিদ বুস্তামি বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আস্তানা, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওনার মাজার কিন্তু বুস্তাম শহরে, আমি নিজে সেখানে জিয়ারত করে এসেছি। কিন্তু এখানে তার কি আস্তানা, খানেকা, শায়ের আল্লাহ, জগৎ বিখ্যাত। আমি দেখেছি সাউথ আফ্রিকায়, আমি শুনেছি বাইজিদ বুস্তামির নাম, মালয়েশিয়ায় শুনেছি বাইজিদ বুস্তামির নাম, ইরাক, ইরানে, সিরিয়ায়, মিশরে, জর্দান, বাহরাইন, বাইজিদ বুস্তামির নাম। নয় নয়, ফারিসে, সেখানেও বাইজিদ বুস্তামির নাম। কারণ বাইজিদ বুস্তামি এমন একজন ওলি, যাকে ওলি আল্লাহর পজিশনে আল্লাহ পাক পৌঁছাই দিয়েছেন একমাত্র মায়ের দোয়া। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও আনোয়ারের ভাইয়েরা, পূর্ব আনোয়ারের ভাইয়েরা, মালঘরের ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলেন, আপনাদেরও মায়ের দোয়ার প্রয়োজন আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? আজকে গিয়ে মায়ের পায়ে পড়বেন। মা, আবু সুফিয়ান আবিদ আল কাদের বলেছে, মা গো, তোমার পায়ের নিচে আমার বেহেশত। আ বাবা, তোমার পায়ের নিচে আমার বেহেশত। এই কথা বলে যদি পায়ে একটু চুমা খাইতে পারেন, বেহেশতের দরজায় জানালায় চুমা হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছোট্ট বাচ্চা, হয় 6.5 বছর, হয় 4.5 বছর, হয় 7.5 বছর, এই 3টির ভিতরে তিনি ঘুমাচ্ছেন ডাইন কাত হয়ে। ওনার মাও ঘুমাচ্ছেন সন্তানের পাশে। মা জননী রাত গভীর মধ্যে আওয়াজ দিলেন, আহ পানি, পানি করে তিনি চিৎকার দিলেন। ছোট্ট সন্তানটি একটি গ্লাস হাতে নিয়ে কলসির কাছে গিয়ে দেখলেন মায়ের জন্য কলসির ভিতরে পানি নেই। জোরে বলেন, কি নেই? পানি নেই। তিনি আকুল করে পানির জন্য বাইর হলেন, অনেক দূর চলে গেলেন। 1 গ্লাস পানি পেয়ে অনেক দূর এসে মায়ের পাশে আস্তে আস্তে দেখলেন মা পানির তৃষ্ণায় অস্থির হয়ে মা আবার ঘুমিয়ে গেলেন। মা এখন ঘুম যাচ্ছে। সন্তানটি আকল করে বললেন, আমার মা পানি চেয়েছেন, দিতে পারিনি, এখন তো তিনি ঘুম যাচ্ছেন, যদি আমি পানি বলি মায়ের হয়তো ঘুমের ডিস্টার্ব হবে, আমি পানির গ্লাসটা নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে থাকবো। আমার মা আবার যখনই পানি বলবে তখনই আমি পানিটা দিয়ে খেদমত করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চার ভিতরে এই জ্ঞান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ। একটি মুরগির বাচ্চারও জ্ঞান আছে, আছে কিনা? আপনার দেশে কি বলে? কুড়া। যেগুলা ডিম দেয় ওটারে কি বলে? হ্যাঁ, কি কুড়ারে বলে ডিম? কি ডিমের বলে কুড়া? যেটা ডিম পাড়ে ওটারে কি বলে?
মুরগি ও খাওয়ার জন্য এক্সপার্ট। এটার নাম কি? তোমার নাম কি না? ফারুক। এই ফারুকে বিরিয়ানি খাওয়াইছি বোধ মুরগির গোস্ত দি না? ও মুরগি। মুরগির একটা ব্রেইন আছে, ছোট্ট একটা কি আছে, মাথা একবারে ছোট্ট, ভিতরে দুইটা চোখ আছে, ছোট্ট ছোট্ট কান আছে, ছোট্ট একটা মুখ আছে। এই মুরগির বাচ্চা মায়ের পেট থেকে বাইর হওয়া মাত্র যদি আকাশ দিয়ে সিল যায়, কি যায়, চিল যায়, মুরগির বাচ্চা কি বাইরে থাকে না মায়ের পাকার ভিতরে আসে? মায়ের পাকা নিচে। আরো জোরে বলুন তো। মায়ের। তাহলে মানুষ দেখলে মায়ের ফাঁকার ভিতরে যায় না, বলেন? মানুষ দেখলে মায়ের ফাঁকার ভিতরে, সিল দেখলে, সিল দিয়ে তার শত্রু, মানুষ দিয়ে তার বন্ধু। এই ছোট্ট জুনিয়র কোসি মুরগির বাচ্চার মাথায় ব্রেন দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? আহা, ওহাবিদের এই ব্রেনটাও নেই। আমার মোবাইল দেখেন, এখন যদি আমি চাঁদপুর বলি, বাবা রহমতুল্লাহ আমার বড় ছেলেকে তোমার আব্বার মোবাইলে কি নেই, পয়সা নেই, 300 টাকা কি করো, পাঠাই, আরে ফ্ল্যাক্সি টাক্সি বাদ দাও, ফাটাই দাও, ফাটাই দাও। হ্যালো, হ্যাঁ পাইছেন? পাইছি। আচ্ছা, এই টাকাটা ওইখান থেকে আসতে এখানে কোনো কিলাকিলি হয়েছে? জোরে বলো না, যুদ্ধ হয়েছে? টাকা এখনো স্টেজের বাইরে আসি বলছে, প্রিয় উলামা ভাইয়েরা আপনার সরে যান, আমি মোবাইল আগমন করিব, ফতে পাইলে আপনারা আহত হইবেন, পুলিশ ভাইয়েরা, র্যাব ভাইয়েরা সব সরেন, কর্ণফুলী ব্রিজ পার হইতেছি। টাকা এখনো চিৎকার মারছে, কিন্তু মোবাইলের ভিতরে আসছে কিনা? মুফতি সাহেবের জিজ্ঞাসা করলো কীভাবে আসছে? 500 টাকা মোবাইল থেকে মোবাইলে আসলে শিরিক হয় না, ও নবী তোমার কবরের ভিতরে আসলে শিরিক হয়। হযরত বেকল শাহ মাদ্দাজিল্লাহুল আলী, নাউজুবিল্লাহ বলেন। যারা নবীকে হাজির নাজির মানে না, এরা কি ইমানদার না শয়তান? এদের পিছে কি নামাজ পড়া হারাম না হারাম? এদের দ্বারা কোরবানি করে জবা করে কি? খবরদার, শুধু মা বাবার কথা শুনলে হবে না, কোরবানি তোমার জন্য ইবাদত। সে কোরবানির পশু জবা করতে যেন বেঈমানের হাতে ছুরি না যায়। ওই ব্যক্তি ইমাম, ওই ব্যক্তি মাওলানা জবা করতে হবে যেই ব্যক্তির হৃদয়, অন্তরে, মনে, কলবে রয়েছে আমার নবীর মিলাদুন নবীর ভালোবাসা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ সামনে দিয়ে কোরবানি আসতেছে, আন্তাজে টুপি আর পাগড়ি আর দাড়ি দেখি ছুরি দিবেন না, আগে দেখবেন তার ভিতরে নবীর প্রেম আছে। তো কি বলতেছিলাম, বাইজিদ বোস্তামি দাঁড়িয়ে আছে, মা ক্লান্ত, অসুস্থ, পিপাসা, অস্থির। ডান দিকে ফিরে দেখলেন সন্তান 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। বাইজিদ, তুমি ঘুমাও নেই? মা, ঘুমাবো কি করে? সেই সময় তুমি পানি চেয়েছিলে, আমি কলসির কাছে গিয়ে পানি পাইনি, তোমাকে পানি না দিয়ে বুঝি আমার ঘুম হয়? অনেক দূর আমি পানির জন্য গেলাম, পানি নিয়ে আসতে আসতে আবার তুমি ঘুম গিয়েছো। মা জননী বলে, তুমি কি আসলে ঘুমাও না? মা, তোমার বাইজিদ ঘুমাইতে পারে না। বাইজিদের মা, বাইজিদ চিৎকার দিয়ে বলে, মা পানি গ্রহণ করুন, পানি গ্রহণ করুন। বাইজিদের মা পানি নিচ্ছেন না। বাইজিদের মা অজু করলেন, অজু করে 2 রাকাত নফল নামাজ পড়লেন, আবার সুন্নত পড়লেন, ফরজের 2 রাকাত ফরজ পড়লেন। এবার আলাদা প্রাইভেট একটা সাজদা দিয়ে বাইজিদের মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ, আয় আল্লাহ,
সালে সন্তানের দোয়া যেমনি মা বাবার জন্য তুমি কবুল করো, মা বাবার দোয়া ছেলে সন্তানের জন্য দোয়া কবুল করো। আমি বাইজিদের মা, বাইজিদের এই অবস্থা থেকে আমি খুশি হয়ে গেলাম। আয় আল্লাহ, আমি মা তোমার কুদরতি রহমতি কদমের মধ্যে সাজদা দিলাম। আমার সন্তান আমাকে খুশি করে যেমনি ভাবে পানি এনেছে, আমার সন্তানকে এমন একজন বড় ওলি আল্লাহ বানিয়ে দাও, কিয়ামত পর্যন্ত যেন কোটি কোটি মুসলমান আমার সন্তানের নামে জিকির করে চলে। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া, পীরে তরিকত আল্লাহ মাওলানা আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি সাহেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইজিদ ওলি হয়েছে, তোমার সন্তান বাবা বাইজিদের কাছে চলে যাও। তোমার সন্তান বিদেশে যাইতে পারছে না, বাইজিদের কাছে চলে যাও। তোমার বিমার হয়েছে, খতমে শেফা, খতমে ইউনুস, খতমে খাজা খান বাইজিদের দরবারে মান্নাত করে নিয়ত করে তুমি পড়াচ্ছ। ও বাইজিদ, তুমি এত দামি, তুমি এত নামি কিসের কারণে? বাইজিদ জবাব দিবে, এত দামি মানি হয়েছি আমার আম্মার দোয়ায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই মায়ের দোয়া খেদমত চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এজন্য মায়ের খেদমত করার জন্য হুকুম খা। আজকে আপনার বাড়িতে যাবেন, যদি ঘরে ঢুকার আগে মা বাবার কবর সামনে দেখেন, যদি মা বাবার কবর রাস্তা দিয়ে যদি ডাইনি পান আর বামে পান, কি করবেন? ডাইরে গিয়ে কি প্রস্রাব করে ঘুমাইবেন, না উজু থাকতে আগে জিয়ারত করবেন? মা, এতক্ষণ মাহফিলে ছিলাম, ও মা তোমার কথাও সেখানে শুনেছি, এবার এসে তোমার কবরের সামনে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবী বলেন, যদি মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়ো, সূরা ফাতিহা পড়ো, কোরআনের সেই খতমের সওয়াব সূরা ইখলাস যদি 3 বার পড়ো, আর 3 বার পড়ে যদি মা বাবার কবরের পশ্চিম পাড়ে দাঁড়িয়ে 2 হাত তুলে যদি বলতে পারো, আবার সবাই জোরে জোরে বলো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর একটু জোরে বলো, রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা এখানে, আল্লাহ আমার বাবা এখানে, মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাই, তওবা করি, মা বাবার পক্ষ থেকে তওবা করে কাঁদছি। আমার মা বাবারে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ পাকের রাসূল বলেন, তোমরা যদি এইভাবে মা বাবার কবরের পাশে কাঁদতে পারো, মা বাবার কবরে তোমাদের চোখের পানি লাখের অর্ধেক সীমানা পার হওয়ার আগে মা বাবার কবরকে আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জোরে শুনে পড়ুন, আল্লাহুম্মা আর একটু জোরে বলুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা উড়ে যা রে বাংলার হাওয়া, বড় উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, এ আশিকদের সালাম দিও, নবীজির পাক রওয়া যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসুন আমার ভাইয়েরা, সর্বশেষ দেখি মা বাপ কাকে বলে। এই পৃথিবীর বুকে আমরা যে কোরবানি দিচ্ছি, এই কোরবানি পৃথিবীর বুকে যিনি দিয়েছেন তিনি ছিলেন বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন, নাম কি? ইব্রাহিম। আর একটু জোরে বলতে হবে, কি? খলিলুল্লাহ। ছেলের নাম কি? ইসমাঈল। একজন সন্তান
আরেকজন বাবা। আল্লাহ পাক আমাকে বাবার কবরও দেখিয়েছেন, ছেলের কবরও দেখিয়েছেন। ইব্রাহিম ও খলিলুল্লাহর জিয়ারত আল্লাহ আমাকে করেছেন, ইসমাইল জবিউল্লাহর জিয়ারত করেছেন। সন্তান ইসমাইল জবিউল্লাহ, পিতা হচ্ছে ইব্রাহিম ও খলিলুল্লাহ। আল্লাহ পাক স্বপ্নের যুগে চাচ্ছেন, ইব্রাহিম তুমি তোমার আপন মহাব্বতের বস্তু, মহাব্বতের ব্যক্তি, মহাব্বতের সেই নিয়ম তুমি আমার পথে কি দাও, কোরবানি দাও। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ উট কোরবানি দিলেন, অনেক কিছু দিলেন, কিছুই কোরবানি কবুল হয় না। অবশেষে তিনি দেখলেন তার সন্তানের কোরবানি। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইসমাইল জবিউল্লাহ যদি কোরবানি হতো, আজকে আমাদের অবস্থা কি হতো? গলার মধ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার, কোরবানি হতো। হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ সন্তানের কাছে আসলেন। সন্তানের কাছে এসে বললেন, আব্বু তুমি আমার সাথে একটু যেতে হবে। সন্তান বললেন আলহামদুলিল্লাহ। সন্তান কি বললেন? নিজের স্ত্রীর কাছে গেলেন, বিবি হাজরা সন্তানকে একটু সাজিয়ে দাও, সন্তানকে একটু সাজিয়ে দাও, চোখের মধ্যে সুরমা দাও, নতুন কামিজ দাও, জামা দাও, টুপি দাও, নতুন জুতা দাও, আমার সন্তানকে নিয়ে আমি উত্তম কাজে যাব। সুবহানাল্লাহ। মা সাজাই দিচ্ছেন, মাও বললেন না কোথায় নেবেন, ছেলেও বললেন না বাবা কোথায় নিচ্ছেন। সকলের মধ্যে ঈমান আছে কিনা? আর একটু জোরে বলে ঈমান, মুহাব্বত, আল্লাহর ভয়, রাসূলের আদর্শ। সন্তানকে যখন সাজিয়ে দিলেন, ব্যাগটা দাও, এটা কিতাব আছে ব্যাগটার ভিতরে, সন্তানকে সাজিয়ে দিলেন। বিবি হাজরাত থেকে ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ একটু দূরে গেলেন। দূরে যাওয়ার পরে শয়তান আসলেন মা হাজরার কাছে। জোরে বলেন কার কাছে? এসে বললেন, আপনি কেমন মা, নিজ হাতে সন্তানকে ছুরির নিচে দিচ্ছেন? আপনি কেমন মা? সন্তানের দুঃখ বুঝলেন না? বিবি হাজরা বলেন, আপনি কে, মার থেকে মাসির দরদ বেশি দেখাচ্ছেন? আমাকে চিনেন না? না। আমি মিস্টার ইবলিস। জোরে বলার নাম কি? আর একটু জোরে বলার নাম কি? ইবলিস যখন আসবে তখন আমরা কি পড়ব? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। সবাই তিনবার বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। আবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। এটা পড়লে শয়তান কি কাছে আসে না দূরে যায়? আরো জোরে বলুন কি? আমরা কি শয়তান কাছে চাই না দূরে চাই? এটার নাম কি? ইবলিস, শয়তান। মা হাজরাকে ধোঁকা দিচ্ছে, আপনি আপনার ছেলেকে দিয়ে দিচ্ছেন, আপনার স্বামী জবা করে দিবে, জুব্বার ভিতরে তলোয়ার। মা হাজরা বললেন, তুমি কে? শয়তান।
তিনি দোয়া পড়লেন, তওবা করলেন, ডাক দিলেন, শয়তান দূর হয়ে গেল। বিবি হাজরা বললেন, আল্লাহ যদি আমার সন্তানকে আল্লাহর পথে কোরবানির জন্য কবুল করে, তুমি কে? আমি যদি 1 কোটি বার ইসমাইল জবিউল্লাহর মা হতাম, 1 কোটি ইসমাইল জবিউল্লাহ যদি আমাকে দান করত, 1 কোটি বার আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিতাম। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমান আছে কিনা? আরো জোরে ইমান। আর আমরা যদি হইতাম দোতলার সাথে উঠে বসে দেখতাম, চিৎকার দিয়ে দিয়ে বলতাম, আমার ধরতে আসলে আমি ফাল দিয়ে আত্মহত্যা করব। ইসমাইল জবিউল্লাহর মা, ইসমাইল আলাইহিস সালাম পিছে পিছে, ইব্রাহিম ও খলিলুল্লাহ সামনে। ইসমাইলের কাছে আসলেন, আপনার কি মৃত্যুর ভয় নেই? কেমন বাবার সাথে যাচ্ছেন? ভিতরে ছুরি তলোয়ার। আপনি কে? আমি আপনার একজন আপনজন, হিতাকাঙ্ক্ষী। কোন নাম কি? কোন নামটা জেনে লাভ কি? সবাই ইবলিস বলে। কি বলে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি কি আমার ঈমান নষ্ট করতে এসেছো? কি বলতে চাও? কয় কিছুক্ষণ পরে তোমার বাবা তোমাকে কোরবানি দিবে, আল্লাহর রাস্তা তোমাকে জবা করে দিবে। ইসমাইল জলিমুল্লাহ কেঁদে কেঁদে মানে, ইবলিস শোনো, আমার আল্লাহ যদি আমাকে কোরবানি কবুল করে থাকেন, আমি বলবো আল্লাহ যেন অতি সত্য ছুরির নিচে আমাকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, দুঃখ দিতে পারেনি, মাকেও পারেনি, ছেলেকেও পারেনি, বাবাকেও পারেনি। ইব্রাহিম ও খলিলুল্লাহ সন্তানকে নিয়ে দাঁড়াইলেন। বাবা, তুমি তো বুঝো আমি তোমাকে এক্ষুনি আল্লাহর হুকুমে আল্লাহ রাস্তা তোমাকে কোরবানি দিব, তোমার মতামত জানতে চাই, তুমি কি বলো? ইসমাইল জবিউল্লাহ কেঁদে দিলেন, বাবা, আল্লাহ আমাকে কোরবানি চেয়েছেন? হ্যাঁ বাবা, আপনি তো আমাকে কোরবানি দিতে পারবেন না যদি আমি বুদ্ধি না দিই। কয় তোমার বুদ্ধি কি? কিভাবে কোরবানি দিবে বলো? কয় বাবা, আল্লাহ যদি আপনাকে বলেছে আমাকে জবা করার জন্য, আপনি আমাকে পারবেন না, সেখানে আমার বুদ্ধি লাগবে। কয় কি? আমার জামাটা খুলুন, জামাটা খুলিয়া আমার হাতগুলা পিছ বা বাঁধুন, কিছু অংশ দিয়ে আমার পা বাঁধেন, আমার চেহারাটা চোখটা বন্ধ করেন। কয় কেন? হ্যাঁ বাবা, আল্লাহর হুকুমে আমার কণ্ঠনলীর উপর আপনি যখন ছুরি চালাবেন, আমার চোখে আর আপনার চোখে যখন এক হবে, আপনি আমাকে জবা করতে পারবেন না। আপনি আমার চোখটা বন্ধ করে দেন, নিশ্চয় আপনি আমাকে আল্লাহর পথে কোরবানি দিতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন বাবা, কেমন সন্তান! ইসমাইল জবিউল্লাহ শুয়ে গেলেন, হাত বাঁধা হলো, চোখ বন্ধ করা হলো, পাও বাঁধা হলো, নড়াচড়া করেন না। উত্তপ্ত ছুরি যখন কণ্ঠের উপরে দিল, গলার উপরে যখন দিয়ে দিলেন, আল্লাহ পাক ডাক দিচ্ছে, ছুরি বড় সাবধান। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ছুরির নিচ থেকে, ধারানো চুরির থেকে জীবনকে হেফাজত করার দায়িত্ব কার? খবরদার, তোমার মধ্যে যে পাওয়ার আছে এটা আমি জানি, অনেক কিছু তুমি কেটে ফেলতে পারবে, কিন্তু খবরদার, আমি আল্লাহ নিষেধ করছি, আমার ইসমাইলের একটা পশমও তুমি কাটবে না। আমি জলিল খলিলের ছুরিকে আমি সাবধান করছি, খামোশ, তার গলা কাটবে না। ইসমাইল জবিউল্লাহর গলা কাটা যায় না। গোসা করে, রাগ করে ইব্রাহিম ও খলিলুল্লাহ ছুরি নিক্ষেপ করলেন। ছুরি নিক্ষেপের কারণে পাথর 2 ভাগ হয়ে গেল। ছুরির এত তেজ। ইব্রাহিম ও খলিলুল্লাহ বলেন, এ ছুরি, তুমি আমার প্রেমের মধ্যে বাধা সৃষ্টি কেন করছো? তোমার মধ্যে ধার নেই মনে করে ইসমাইলের গলা কাটতে পারো নি, এখন দেখলাম তুমি পাথরকে 2 খণ্ড করে দিয়েছ। ছুরির জবান খুলে যায়। ইব্রাহিম, তুমি হচ্ছ খলিলুল্লাহ, তুমি হচ্ছ খলিল, আর আমার প্রভু হচ্ছে জলিল। তুমি বলছ
বলছো কাটার জন্য, আল্লাহ বলছে না কাটার জন্য। আমি কি তোমার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? জোরে বলেন সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম ও খলিলুল্লাহ হচ্ছেন পিতা, ইসমাইল ও জবিউল্লাহ হচ্ছেন সন্তান। সন্তানের ঈমান কত মজবুত, পিতার ঈমান কত মজবুত। এর কারণে প্রেম সৃষ্টি হলো, মা বাবার মোহাব্বত পয়দা হলো। আল্লাহ পাক আমাদের সকলকে ইসমাইল ও জবিউল্লাহ ও ইব্রাহিম ও খলিলুল্লাহর মতো মা বাবার মধ্যে সম্পর্ক হওয়ার তৌফিক দান করো। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। আর একটু জোরে স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। মা বাবাকে যাদের অর্থ আছে ভালো মতো ভাত খাওয়াইবার তৌফিক দান করো। মা বাবার চিকিৎসা করার তৌফিক দান করো। মা বাবা যদি চোখে দেখে না, চোখকে ডাক্তারকে দেখাইবার তৌফিক দান করো। অনেক বাবা চোখে দেখে না, সাইড ছেলে, কেউ কোটিপতি, কেউ শিল্পপতি, কেউ কন্ডাক্টর, এক ছেলে আর এক ছেলের দিকে তাকিয়ে থাকে। আমি দেবো কেন, উনি দিচ্ছে না, উনি দিবে কেন, তিনি দিচ্ছেন না। এই যে বাগাবাগি করে বাবাকে অসুস্থ করে ফেলতেছেন, এটাও আল্লাহ দেখে কিনা? আরো যেরকম দেখে কিনা? তুমি যে এরকম এক ভাই আর এক ভাইয়ের অজুহাত দিয়ে বাবার চিকিৎসা করছো না, তুমি একদিন যখন 3 ছেলের বাবা হবে, তোমার সন্তানও তোমাকে আর তাকাইবে না। মালগড়ের ভাইয়েরা, আসুন আমরা তওবা করব, আসুন আমরা ওয়াদা করব, আসুন আমরা মা বাবা স্মৃতিকে গলায় বাঁধবো। আমরা আজকের থেকে মৌত পর্যন্ত ইসলামিক দৃষ্টিতে, কোরআন হাদিস সুন্নাত দৃষ্টিতে মা বাবার খেদমত করতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? রাহমাতুল আলামিন এই গোটা পৃথিবীর মধ্যে এসে গোটা জাতির জন্য তিনি একটা চরিত্র দিয়ে গেছেন, আদর্শ দিয়ে গিয়েছেন। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম, সবাই বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় নবী আদর্শ সমাজের মানুষের জন্য, রাষ্ট্রের মানুষের জন্য, প্রত্যেকটি ইমানদারের জন্য, কি দেশি কি বিদেশি, প্রতিটি মানুষের জন্য যিনি আদর্শ, যিনি হচ্ছেন একমাত্র চরিত্রে সুন্দর করার বিধান, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সকলকে এই মালঘরে আজকের এই প্রবাসী আমার আদরের মোহাম্মদ ফারুক উদ্যোগে যে মিলাদুন নবী প্রোগ্রাম আজকে এখানে হয়েছে, আল্লাহ পাক এই মিলাদুন নবী মাহফিলকে কবুল করুন। সুন্নি যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোর মধ্যে যদি এতিম ফান্ড থাকে, সেখানে আপনারা কোরবানির চামড়ার কি দিবেন? আসুন আমরা মুনাজাতের পড়বে, আসুন আমরা বিশ্ব নবীকে, নূর নবীকে একটু প্রাণ ভরে সালাম দিয়া দিই। ইয়া নবী سيد يا رسول الله يا حبيب الله জিবরাইল বলে বারে বার খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী তের সরদার করিতে আল্লাহর দিদার। سيد يا رسول الله يا حبيب الله شد नहीं যেতে মদিনায়, দিন রাত এই ভাবনায় দেখা দাও নবী স্বপনে, এই আরজ আপনার চরণে।
সালাম হে নবী মদিনায় নিবেননি নিলে গো কেন নেন না মনে যে মানে না মানা নিয়ে যাও সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা पहले में सिकून करीना फिर मिले मुर्शीद ससीना जहाँ पड़े सोए मदीना यूं चलो जीना बजीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम जन्नत का नक्शा पालदे क़ल्बों में अज़मते मुस्तफ़ा हिकमते आला हज़रत पहला तो सलाम मुस्तफ़ा जाने আল্লাহুম্মা আমিন। সবাই চোখ বন্ধ, চোখ বন্ধ। কোথায় কি গুনাহ করেছেন সেই সমস্ত গুনাহগুলো একটু স্মরণ করুন। আল্লাহ, সবাই বলেন আল্লাহ। মারে যেমন ডাক দেন, মায় আওয়াজটা শুনে সন্তানকে জড়ায় ধরে এমন ভাবে আল্লাহ ডাক দিবেন, আল্লাহ যেন এক্ষুনি গুনাহগুলো মাফ করে দেয়। সবাই তিনবার বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। ربنا ظلمنا ربنا ظلمنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, ও আমার আল্লাহ, এই পূর্ব আনোয়ার ঐতিহ্যবাহী উত্তর মালগড় নিবাসী মোহাম্মদ ফারুক প্রবাসীর উদ্যোগে মোহাম্মদ জনাব আব্দুল জব্বার সাগর বাড়ি সংলগ্ন ময়দানে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিম শান মাহফিলে বসে আমি আবু সুফিয়ান আবিদ আল কাদেরী অসংখ্য আল্লামা উলামা মাওলানা পীর মাশায়েখ নিয়ে আল্লাহ হাজার হাজার রসুল প্রেমিক তোমার প্রেমিক নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম। জানি না কার জন্য জীবনের শেষ মুনাজাত, জানি না কার জন্য কবরের মাটি ছটফট করতেছে, জানি না কার জন্য বাঁশ গাছের বাঁশ পাখি লাল হইয়া গিয়েছে, জানি না কার জন্য কাপড়ের দোকানে কাফনের কাপড় তৈরি হচ্ছে। আয় আল্লাহ, যদি তাই হয় মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের মা বাবার গুনাহগুলা মাফ করে দাও, আমাদের নানানের গুনাহ মাফ করে দাও, আমাদের দাদা দাদির গুনাহ মাফ করে দাও, আমাদের ভাই বোনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের আব্বা কবরে, অনেকের মা মা কবরে, তাদের কবরে তুমি আযাব দিও না। আল্লাহ, আমাদের বাংলাদেশের প্রতি তুমি শান্তি দাও। উচ্চস্বরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, বাংলাদেশ থেকে সন্ত্রাস, বোমাবাজি, চাঁদাবাজি, জঙ্গিবাদ সব কিছু তুমি উৎখাত করে দাও। স্বাধীন সোনার বাংলাদেশে মিলাদুন নবী জারি করে দাও, নবীর দুরূদ শরীফ জারি করে দাও, কোরআন শরীফের তেলাওয়াত ঘরে ঘরে জারি করে দাও। আল্লাহ, সরকারি বেসরকারি অনেক পুলিশ ভাইরা হাত তুলেছে, প্রত্যেককে তুমি নামাজি বানিয়ে দাও। ইয়া আল্লাহ,
মোহাম্মদ ফারুক প্রবাসী, এই গ্রামের সন্তান। এ আল্লাহ তা মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ তার আত্মীয় স্বজনের গুনাহ মাফ করো, তার সন্তানের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ সেই বিদেশ থেকে আবুধাবিতে তার সঙ্গী সাথী প্রত্যেকের হায়াতে বরকত দাও। আল্লাহ তার এমন রুজি দাও যে রুজির দ্বারা প্রতি বছর মিলাদুন নবী করতে পারে, সেই তৌফিক তার হাতে তুমি প্রদান করো। শত্রু থেকে জালিমের জুলুম থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ আমার মুরব্বী বাবারা হাত তুলেছে, প্রত্যেককে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করো। সভাপতি সাহেব একজন বিজ্ঞ আলেম, আল্লাহ অনেক আলেম ওলামা আল্লামা ইমাম হাফেজ তারা হাত তুলেছে, আল্লাহ প্রত্যেকের হাতকে তুমি কবুল করো। আল্লাহ মোহাম্মদ নওয়াব আলী অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ যারা বিমারি তাদের বিমারকে শেফা করো, যারা অভাবী অভাব তুমি দূর করো। আল্লাহ আমি আবু সুফিয়ান আবিদ আল কাদরি তোমার বন্দাদের মনের খবর জানি না, আমার মা বোনদের মনের খবর জানি না, যারা পর্দার আড়ালে থেকে হাজার হাজার মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ আমি মুসাফির, আল্লাহ আবু সুফিয়ান আবিদ আল কাদরি তোমার বান্দা বান্দীদেরকে তোমার সমর্থ করলাম। নবী রাসূলের তুমি প্রত্যেককে কবুল করো। আল্লাহ আমাদেরকে তুমি নামাজি বানাই দাও, আল্লাহ আমাদেরকে তুমি নামাজি বানাই দাও। আল্লাহ ইয়াসিন একটা ছেলে শিকলবার কত কষ্ট করে, আল্লাহ তার হায়াতে বরকত দাও। বিদেশ যাওয়ার নিয়ত করেছে, যাওয়ার তৌফিক দাও। আল্লাহ আমার ফারুককে তুমি কবুল করো। আল্লাহ আরো যুবক যারা আছে, কলেজ স্কুল মাদ্রাসার ভার্সিটির ছাত্র, আল্লাহ যারা আমার ছেলে সমতুল্য, যারা 30-32 বছরের ছেলে, তারা আমার ছেলে সমতুল্য, আল্লাহ তাদেরকে দোয়া করে গেলাম, তাদের বাম দুধের 2 আঙ্গুল নিচে যার নাম কলম, এই কলমকে তুমি মদিনার আয়না বানিয়ে দাও। ফারুকের মা অসুস্থ, আল্লাহ তাকে তোমার সুস্থতা দান করো। আল্লাহ তার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ বাতিজার হায়াতে বরকত দান করো। তার ফ্যামিলির প্রত্যেককে তুমি কবুল করো। ভাই বাতিজা আরো যারা আছে প্রত্যেককে তুমি কবুল করো। আল্লাহ ফ্যামিলির মধ্যে খাস রহমত কুদরত বরকত নাজিল করো। আল্লাহ মাল করে জমিনকে সুন্নিয়তের ঘাঁটি বানিয়ে দাও। পূর্ব আনোয়ারাকে তুমি কবুল করে দাও। শাহ মহসিন আলিয়ার জিয়ারত ফয়েজ আমাদের নসিব করো। মাঝবান্ডার দরবার শরীফে আমাদের সওয়াব পৌঁছায় দাও। শেরে বাংলা বাবার দরবারে পৌঁছায় দাও। শাহজালাল শাহ ফরান বাবার দরবারে পৌঁছায় দাও। কাদরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদ তরিকার দরবারে পৌঁছায় দাও। গৌসবাগ গরিব নওয়াজ বাদ নকশবন্দি মুজাদ্দিদ আল ফসানের দরবারে পৌঁছায় দাও। শ্রীকুট দরবারে আমাদের সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ খাস করে হযরত তৈয়ব শাহ কিবলা রহমাতুল্লাহ পৌঁছায় দাও। আমার মুর্শিদি সৈয়দি আবিদ শাহ আল মাদানির রূহে পৌঁছায় দাও। আমার পীর ও মুর্শিদ আমার আব্বা জান হযরত দরবেশ নূর হোসেন খান রহমাতুল্লাহ রূহে পৌঁছায় দাও। আল্লাহ বাবা মুহসিন আউলিয়ার দেশে যারা আছে কবরে, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আবার 3 বার বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আমার ছেলে মেয়ে সহ জামাই সহ আল্লাহ আরো যারা আছে প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ এইভাবে যারা হাত তুলেছে প্রত্যেকের গুনাহ মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের সোনার মদিনার জিয়ারত নসিব করো। আল্লাহ এই মুহূর্তে যারা মদিনা শরীফ নবীর রওজা মুবারকের সামনে ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদছে, তাদের উসিলা আমাদের গুনাহ মাফ করো। আল্লাহ যারা এই মুহূর্তে তোমার ঘর খানে কাবা বাইতুল্লাহ, আল্লাহ তাদের উসিলা আমাদের গুনাহ মাফ করো। আল্লাহ সরকার বেসরকারি যারা আছে প্রত্যেককে নামাজি বানিয়ে দাও। আল্লাহ এই দেশ বোমাবাজি মুক্ত করে দাও। প্রত্যেককে নামাজের ইশক মোহাব্বত দিয়ে আমার জিন্দা নবীর গোলাম বানিয়ে দাও। আল্লাহ যে সমস্ত সুন্নি আলেমরা, কিছুদিন আগে আমাদের একজন বিজ্ঞ শ্রেষ্ঠ আলেম আল্লামা প্রিন্সিপাল এম.এ. জলিল রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদের থেকে চলে গিয়েছেন, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এই আনোয়ারার জমিনের সন্তান আমার ভাই মাওলানা নঈমউদ্দিন আল কাদেরীর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এইভাবে কত আলেমের কথা বলবো, প্রত্যেককে তুমি কবুল করো রব্বুল আলামিন। তোমার কাছে শেষ পরিয়ত পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নেই। ইয়া আল্লাহ যেই দিন যেখানে যায়, অনেক দুবাই থেকে, আবুধাবি থেকে, মাস্কাট থেকে, আল্লাহ বাহরাইন থেকে, জর্দান থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, ফ্রান্স থেকে, বিশেষ করে আফরোজ চৌধুরী লন্ডন থেকে, সোহেল মিয়া লন্ডন থেকে, আব্দুল মালেক, হাজী আব্দুল কাদের, বাবা শাহাবুদ্দিন সহ, রুবেল সহ, আল্লাহ প্রত্যেকে দোয়া পড়তে প্রত্যেককে তুমি সোনার মদিনার জিয়ারত নসিব করে দাও।
وصلى الله تعالى على خير خلقه ونور ذاته ونور عرشه محمد وآله وصحبه وآل بيته وآل سنته أجمعين মওতের সময় জবানে তুমি পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরদি মা চট করে আবার ল্যাপটা ফালাইছিনিও। আবার শীতের মধ্যে মা উঠে প্রস্রাবের খাতাগুলি বদলাইয়া শুকনা খাতা দিয়ে আবার শুয়াইছে। মা আবার শুয়ার পরে আরেকটা চিৎকার মারছে, মায়া গো, আরে বাবা কি হয়েছে গো, আমি পায়খানা করুম। এমনি করে মা দুঃখিনী 7-8টা সন্তানের মর্জি মতো সারাটা রাত্র মা কাটাইল, বিছানায় পিঠ লাগাইতে পারে নাই। তারপরেও মা দরদি কোনো বাচ্চার গালে থাপ্পড় দেয় না। আমার নবী বলেন, উম্মতেরা রে, এ মার পায়ের নিচে তুর জান্নাত। টিকেট হলো কালিমা, চাবি হলো নামাজ। টিকেট দিলাম, চাবি দিলাম, স্থান দেখাইলাম তোমার মার পায়ের নিচে। বলুন কার পায়ের নিচে? এই মারে কি মায়া করবেন কিনা? রাসূল বলছে, যার বাবা জীবিত আছে তার বেহেশতের একটা দরজা খোলা আছে, যার মাও জীবিত আছে তার বেহেশতের 2টা দরজা খোলা আছে। মা দরদি বাবারে কোলে লইয়া বুকের মধ্যে চাপা দিয়ে ধরে ডাকতেছে, বাবা গো, তোমার পায়খানায় তোমার ফুপুর নাকে গন্ধ লাগলো, তোমার খালার নাকে লাগলো, তোমার ভাইয়ের নাকে লাগলো, তোমার বাবার নাকে লাগলো, তোমার বোনের নাকে লাগলো। বাবা গো, তোমার গন্ধে, তোমার পায়খানার গন্ধ আমি মার নাকে লাগে না। আমার নবী বলেন, উম্মতেরা রে, এই মারে কষ্ট দিও না। এই মার বেলা কিতাব খুলে দেখুন, মা অসুস্থ, বুড়া মানুষ, আপনি নামাজে দাঁড়াইছেন, মা আপনাকে দেখে নাই, নামাজে দাঁড়াইছেন, মা ডাক মারছে, আব্দুল মালেক আয় আমার পাশে আয়। রাসূল বলেন, উম্মতেরা রে, নামাজ ছাইরা দিয়া তোর মায়ের ডাকে সাড়া দে। الصلاة والسلام عليك يا حبيب الله। আজরাইল আমার নবীর ঘরের দরজার মধ্যে যখন আসলো, আমার নবীর কাছে যখন চলে আসলো, আজরাইল যখন সালাম দিচ্ছে, বিশ্বের শ্রেষ্ঠ মহিলা, জান্নাতের কোটি 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 নারী সমাজের সরদার হযরত ইমাম হুসাইন ও হাসাইনের মা, বিশ্বের শ্রেষ্ঠ নারী মা ফাতেমা ওই মুহূর্তে ঘরের মধ্যে তিনি উপস্থিত ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দরজার মধ্যে কে যেন দরজা নাড়ালো, দরজার মধ্যে যেন কে শব্দ করলো। মা ফাতেমা কিছুক্ষণ বলেন, দরজার ভিতর থেকে, ঘর থেকে আল্লাহর নবীর সামনে তিনি বসান। মা ফাতেমা হঠাৎ করে ডাক দিলেন, কে ঘরের দরজার মধ্যে দরজা নাড়াচাড়া করতেছেন? কে আপনি? কে? মানান? বাইর থেকে জবাব দিচ্ছি, আনা মালাকুল মউত, আনা আজরাইল। এই কথা বলার পরে মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন। মা ফাতেমা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি এমন কোন মানুষ দেখিনি, দরজা খোলার পর আমি দেখলাম তার পাওটা হচ্ছে জমিনে আর তার মাথা দেখা যাচ্ছে আসমানে। ইয়া রাসূলুল্লাহ, এমন একটি ভয়ঙ্কর মানুষ আমার জীবনে আমি দেখিনি। আল্লাহর নবী চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে বলে, মা, ও মা, তুমি দেরি করো না, দরজা খুলে দাও, আল্লাহর মেহমান আমার দরবারে এসেছে, মেহমানকে বসতে জায়গা দাও। ইনি হচ্ছে মালাকুল মউত, যে বাবার থেকে সন্তানকে নিয়ে যায়, সন্তান থেকে বাবাকে নিয়ে যায়, মা থেকে ছেলে নিয়ে যায়, ছেলের থেকে মা নিয়ে যায়, এর নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল। এই আমার মা ফাতেমা, তোমার কোনো কথা বললে আমাকে বলে দাও, কিছুক্ষণ পরে আমি দুনিয়া ছেড়ে আমার আল্লাহর মহান দিদারে চলে যাবো। ধরে বলেন সুবহানাল্লাহ।